অবশ্যই দলের ভিতরে আলোচনা আমি আপনাকে বলবো না, কারণ এটা আমাদের অভ্যন্তরীণ আলোচনা। আমি আমার বক্তব্যটা, আমার অপিনিয়নটা, স্বচ্ছতার ক্ষেত্রে দর্শকদের জন্য কিছু বলতে পারেন। স্বচ্ছতার ক্ষেত্রে দর্শকদের জন্য বলা হচ্ছে যে দেখেন এখানে একটা জেনারেশনাল গ্যাপ আছে। যেমন এই যে যাদের নাম আপনি বললেন, এরা কিন্তু প্রত্যেকেই 2021, 22, 23 সাল থেকে তাদের, যেমন হাসনাত, সার্জিস, তাদের নিজস্ব হচ্ছে গিয়ে আইটি ফার্ম আছে, তাদের নিজস্ব ছোট ছোট ব্যবসা বাণিজ্য আছে। কাজে বিষয়টা কিন্তু এরকম না যে জুলাই পরবর্তী, জাস্ট অভ্যুত্থানের পরবর্তী বা গত বছর থেকে তারা মাত্র আর্নিং ইনকাম শুরু করেছে, এরকম কিন্তু প্রেক্ষাপট একদমই না। এবং আপনি যে খোঁজ নিয়ে দেখবেন যে এদের অনেকেরই হচ্ছে 2022, 23 সাল থেকে তারা এক ধরনের পাশ করে কিংবা পাশ করার আগে থেকে, যেমন হাসনাতের কোচিং সেন্টার আছে এবং খুবই প্রফিটেবল একটা কোচিং সেন্টার আছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু বলছি বাৎসরিক, খেয়াল করেন, বাৎসরিক 26 লাখ আপাত অর্থে মনে হচ্ছে এটা কি বিরাট বড় একটা অ্যামাউন্ট? না। আপনি যদি মাসে যেয়ে দেখেন তাহলে একজন পরামর্শকের 1,25,000 টাকা খুবই স্বাভাবিক বেতন এই দেশে। এই দেশে কিন্তু এটা একটা অ্যাভারেজ স্যালারি। এখন আপনি ডলারে কনভার্ট করলে এটা আরও কম হয়। এটা কাজে এটা যে খুব বিরাট একটা অঙ্কের টাকা তারা দেখিয়েছে এরকম একদমই না। একটা সাধারণ জীবনমান করতে গেলে এটা একদমই অ্যাভারেজ ইনকাম বাৎসরিক যদি বলেন। যেই মাত্র আপনি মাসে কনভার্ট করছেন সেই মাত্র এটা আসছে 1,25,000। এই দেশের ঢাকা শহরের মধ্যবিত্ত আর্নিংয়ের এবং মধ্যবিত্ত একটা শ্রমজীবী মানুষের কিন্তু এরকমই যায়, এর আশেপাশেই আসলে যায়। আমরা মধ্যবিত্ত শ্রেণীর চাকরি করেছি, আমরা কিন্তু এরকমই বেতন পেয়েছি, হ্যাঁ, বাংলাদেশে থাকা অবস্থায়। কাজে এগুলিকে যেরকম ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, এত বেশি অঙ্কের না যেরকম, আবার ওরকমই খুব কনফিডেন্টের সাথে যে কারণে বলতে পারছি, তারা যেহেতু আসলে তাদের আর্নিংটা হাইড করেনি, প্রকৃত আর্নিংটাই দেখিয়েছে, সেই জন্যই এই অঙ্কটা এরকম দেখতে পাচ্ছেন। ঠিক সেই কারণেই আপনি অন্যদের অনেক সিনিয়র অনেক নেতার অঙ্কের কথা বললেন, 6 লাখ কিংবা 3.5 লাখ, যেটা আসলে বিশ্বাস করবো কতখানি, বিশ্বাস করা কতটুকু বিষয়, সেটাই। এই জায়গা থেকে বললাম যে তাদের আর্নিংটা আসলে তারা স্বচ্ছভাবে দেখিয়েছে বলে আমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছি।